এইখানে দেখতে পারতেছেন এই প্রজেক্টটা অলরেডি $13.75 মিলিয়ন রেইজ করছে এবং তাদের ব্যাকএন্ডে কয়েন বেস সহ এরকম আরো কিছু স্ট্রং ভেঞ্চার্স ক্যাপিটাল আছে। সো তারা যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্ট অলরেডি রেইজ করে ফেলছে, সো বুঝতেই পারতেছেন ভালোই বড় একটা অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন করার চান্স আছে। সো আজকের ভিডিওতে এই এয়ারড্রপ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের জন্য আরো একটা এয়ারড্রপ থাকতেছে, দ্যাট মিনস একটা ভিডিওর মাধ্যমে আপনারা দুইটা এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করতেছে আপনি একদম ইজিলি প্রতিটা টাস্ক কমপ্লিট করতে পারবেন। এন্ড দেন তারা যখন টোকেনের অ্যালোকেশন দেওয়া স্টার্ট করবে তখন আশা করতেছে আপনি সাকসেসফুলি টোকেনগুলোও ক্লেম করতে পারবেন। সো প্রথমে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব সেটার নাম হইতেছে ফ্যান টিভি, যেটা কাইন্ড অফ একটা ইউটিউব প্ল্যাটফর্মের মতো, বাট তাদের এই প্ল্যাটফর্মটা ওয়েব3 এর উপরে কাজ করে। সো আমরা এয়ারড্রপের টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করব, বাট তার আগে আমরা আরো একটু ডিটেইলসে জানবো যে ফ্যান টিভি প্রজেক্টের পিছনে কেমন পটেনশিয়াল আছে। সো আমরা যদি ফ্যান টিভি প্রজেক্টের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসি এন্ড দেন একটু নিচের দিকে আসে, তাহলে এইখানে দেখতে পারতেছেন এয়ারড্রপ সম্পর্কে কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে তারা, এবং এই সিজন 1 এয়ারড্রপের মাধ্যমে তারা 10 মিলিয়ন ফ্যান টোকেন ডিস্ট্রিবিউট করবে। এটা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, এবং এই এয়ারড্রপের ডিউরেশনটাও কিন্তু খুবই কম, অর্থাৎ 2 সপ্তাহের মতো এয়ারড্রপটা রানিং থাকবে। এরপরে কিন্তু তারা টোকেনগুলো ডিস্ট্রিবিউট করবে। এখন যদি আসি ফ্যান টিভি প্রজেক্ট কি পরিমাণ ফান্ড রেইজ করছে এই ব্যাপারে, সো তাদের ফান্ড রেইজের ব্যাপারে কিন্তু ওইরকম কোনো ইনফরমেশন পাওয়া যায় নাই, বাট একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রজেক্টের যে ফাউন্ডার আছে তার কিন্তু ফান্ড রেইজ করার ব্যাপারে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো আমরা যদি এই প্রজেক্টের ফাউন্ডারের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসি, তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন ইনি কিন্তু আর্লিয়ার সিইও ছিল গানা অ্যাপের, যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন ইন্ডিয়ার অনেক ফেমাস একটা মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সো সে কিন্তু গানার জন্য টেনসেন্টের কাছ থেকে $200 মিলিয়ন ফান্ড রেইজ করছিল। আর টেনসেন্ট সম্পর্কে তারাই জানবেন যারা গেমিং ইন্ডাস্ট্রির সাথে একটু হইলেও কানেক্টেড। সো সেই কিন্তু টেনসেন্টের মতো এত বড় একটা কোম্পানির কাছ থেকে ফান্ড রেইজ করে ফেলছে। সো বুঝতে পারতেছেন তার কিন্তু একটা প্রজেক্টের জন্য ফান্ড রেইজ করার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। এবং এখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে এখানে একটা পোস্টের মাধ্যমে দেখতে পারতেছেন সে কিন্তু এয়ারড্রপ নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিছে। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন একদম স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস বলে দিছে। মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন, এই এয়ারড্রপটা 2 সপ্তাহ ধরে চলবে, এবং এই 2 উইকস এর মধ্যে আপনি যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন টোকেন ডিস্ট্রিবিউশন করার সময় আপনি কিন্তু তত বেশি টোকেন পাবেন। সো এখন চলেন দেখে নেই যে আমরা কিভাবে এয়ারড্রপের টাস্কগুলো কমপ্লিট করব। সো এয়ারড্রপ পেজের মধ্যে আসার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের একটা লিংক পাবেন। ওই লিংকের উপরে ক্লিক করলে আপনারা আমার টেলিগ্রামে একটা পোস্ট দেখতে পারবেন। সেই পোস্টে গেলেই কিন্তু আপনারা এই এয়ারড্রপ পেজের মধ্যে আসা লিংক পেয়ে যাবেন। সো এই পেজে আসার পরে আপনাদের প্রথম কাজটা হইতেছে ওয়ালেট কানেক্ট করে নেওয়া। সো আমরা যদি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করি, তাহলে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু সুই ওয়ালেট কানেক্ট করা লাগবে। দ্যাট মিন্স আপনাদের এই জিনিসটা কিন্তু কিউই ব্রাউজার অথবা বিশেষ ব্রাউজারের মাধ্যমেই করতে হবে, কারণ ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে সেইখানে কিন্তু আপনি সুই ওয়ালেটের এক্সটেনশন অ্যাড করতে পারবেন না, যার ফলে আপনি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছেন না। সো আপনার যদি কিউই অথবা মিসেস ব্রাউজার সম্পর্কে আইডিয়া থাকে তাহলে তো আপনি জিনিসটা একদম স্মুথলি করতে পারবেন। বাট যদি আপনার কিউই অথবা মিসেস ব্রাউজার সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। এরপরে আপনারা গুগলে এসে সার্চ করবেন সুই ওয়ালেট এক্সটেনশন। এটা সার্চ করলে আপনারা এরকম একটা পেজের মধ্যে চলে আসবেন, এবং প্রথমে যে ওয়ালেটটা দেখতে পারতেছেন সুই ওয়ালেট, এখানে আপনারা যাবেন না, নিচে আপনারা যেটা দেখতে পারতেছেন সুয়েট অথবা সুই ওয়ালেট, এটাতে একটা ক্লিক করে দিবেন। এন্ড দেন এখান থেকে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের মিসেস অথবা কিউই ব্রাউজারের যে এক্সটেনশন অপশন আছে সেখানে এই ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। আমি আবারও বলতেছি এই জিনিসটা কিন্তু সুই ওয়ালেট দিয়ে করলে হবে না, ওই জন্য আপনারা সুয়েট ওয়ালেট ইউজ করবেন। এটাও কিন্তু সুই ওয়ালেটের মতোই সেম। সো আমরা এখান থেকে সিম্পলি অ্যাড টু ক্রোম একটা ক্লিক করব, এন্ড দেন এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব, তাহলে একটু লোড নিবে এবং আমাদের ওয়ালেটটা কিন্তু এক্সটেনশনের মধ্যে চলে আসবে। সো এখন আমাদের কাজটা হইতেছে এক্সটেনশনের মধ্যে যে ওয়ালেটটা শো করতেছে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদেরকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। সিম্পলি আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করে দিবেন, এন্ড দেন এই দুইটা বক্সে আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, এন্ড দেন নেক্সট স্টেপে চলে যাবেন। তাহলে আপনাদেরকে 12টা ওয়ার্ড দেওয়া হবে, যেটা হইতেছে আপনাদের এই ওয়ালেটের রিকভারি ফ্রেজ অথবা এই ওয়ালেটের সিড ফ্রেজ। এই জিনিসটা কিন্তু কোনোভাবেই হারানো যাবে না। আপনি যখনই ব্লকচেনের মধ্যে কোনো ওয়ালেট ক্রিয়েট করবেন, সেটা সুই ওয়ালেট হইতে পারে, ট্রাস্ট ওয়ালেট হইতে পারে, মেটামাস্ক ওয়ালেট হইতে পারে, এই সিড ফ্রেজগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি এখানে যে সিড ফ্রেজগুলো পাবেন ওইগুলো সেভ করে রাখবেন, এন্ড দেন এখান থেকে ইয়েস আই হ্যাভ সেভড ইট এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখানে দুইটা বক্স শো করতেছে, অর্থাৎ একটু আগে আপনাদের যে 12টা ওয়ার্ড দেখানো হয়েছে ওইখানে 2 নাম্বার ওয়ার্ড কোনটা ছিল এবং 11 নাম্বার ওয়ার্ড কোনটা ছিল ওইটা এখানে বসাই দিবেন, এন্ড দেন এখান থেকে কনফার্ম করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনাদের কাজটা হচ্ছে এগেইন এয়ারড্রপের পেজের মধ্যে চলে আসা, এবং এইখান থেকে এবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এন্ড দেন আবারও কানেক্ট সুই ওয়ালেট একটা ক্লিক করে দিবেন, এবং এইখান থেকে এবার সুয়েট ওয়ালেট যেটা আছে এটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের সুই ওয়ালেটের মধ্যে একটা পপআপ ওপেন হবে, এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। যদি এখানে এভাবে কানেক্টেড শো না করে অথবা যদি সাইন ইন লেখা আসে, তাহলে আপনারা আবারও সাইন ইনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওয়ালেটের মধ্যে আবারও কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে কানেক্টেড লেখা দেখতে পারবেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত
এইভাবে কানেক্টেড লেখা শো করতেছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয় নাই। সো ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনারা সিম্পলি নিচের দিকে চলে আসবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো টাস্ক তারা অ্যাড করে দিছে। সো আপনারা একটা একটা করে প্রতিটা টাস্ক কমপ্লিট করবেন এবং যেটা বলতেছিলাম ডেইলি কিন্তু এখানে আরো নতুন নতুন টাস্ক অ্যাড করা হয়। সো আপনি প্রতিদিন একবার হইলেও এখানে আসবেন এবং নতুন যে টাস্কটা অ্যাড করা হয়েছে ওইটাও কিন্তু কমপ্লিট করে ফেলবেন, কারণ সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 5 দিনের মতো সময় বাকি আছে। সো আপনি ইনিশিয়ালি এখানে যতগুলো টাস্ক পাইতেছেন সবগুলো যদি কমপ্লিট করেন এবং সামনে 5 দিন ধরে এখানে আরো যে টাস্কগুলো আসবে সেইগুলোও যদি কমপ্লিট করতে থাকেন তাহলে আশা করতেছি আপনি কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং সেটার এগেইনস্টে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টোকেনও পাবেন। সো এখানে যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন একদম ইজি টাস্ক সবগুলা। যেমন প্রথম টাস্কেই বলা হইতেছে আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা এখানে কানেক্ট করা লাগবে। তো এটার জন্য সিম্পলি আপনারা এখান থেকে অ্যারো বাটন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আপনারা কানেক্ট টেক্সট একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনারা জাস্ট এখান থেকে অথরাইজ অ্যাপ একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পারবেন ফ্যান টিভি এয়ারড্রপের সাথে আপনার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে সিম্পলি এবার ক্লেম পয়েন্টস একটা ক্লিক করে দিবেন, তাহলে উপরে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেড লেখা আসছে, তার মানে আপনাদের ওয়ালেটে কিন্তু অলরেডি 500 ফ্যান পয়েন্টস জমা হয়ে গেছে এবং এই জিনিসটা কিন্তু একটু উপরে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 500 পয়েন্ট জমা হয়েছে। সো এরপরে যে টাস্কটা আছে এইখানে বলা হচ্ছে ফলো ফ্যান টিভি অন এক্স, অর্থাৎ টুইটারের মধ্যে ফ্যান টিভিকে ফলো করতে হবে। এরপরে টাস্কে বলা হচ্ছে তাদের যে ফাউন্ডার আছে প্রাশান তাকেও টুইটারের মধ্যে ফলো করতে হবে। এরপরে যদি নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু কাইন্ড অফ সেম ওই রকমই কিছু টাস্ক অ্যাড করা আছে। সো আপনি জাস্ট একটা করে ক্লিক করবেন এন্ড দেন ওই টাস্কটা কমপ্লিট করবেন, এরপরে ব্যাকে আসবেন, এরপরে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন, সিম্পল। সো এই জিনিসগুলো আশা করতেছে আপনারা একদম ইজিলি করতে পারবেন, মানে এখানে আপনাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিবে জাস্ট ওইভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তাহলে আশা করতেছে প্রতিটা টাস্কই কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো টাস্ক বুঝতে সমস্যা হয় অথবা না কমপ্লিট করতে পারেন তাহলে আমাদের যে গ্রুপ থাকবে ওই গ্রুপের মধ্যে গিয়ে যদি আপনারা কাউকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু যে কেউ বলে দিবে এবং ডিসকাশন গ্রুপের লিঙ্কটা কিন্তু আপনারা আমাদের যে টেলিগ্রামে চ্যানেল আছে এয়ারড্রপ অ্যাক্সিলারেটর ওই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেই কিন্তু পেয়ে যাবেন। সো আপনাদেরকে আমি প্রতিটা টাস্কই একদম কমপ্লিট করে দেখাইতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো আপনারা যেগুলো পারেন সবগুলাই কমপ্লিট করে ফেলবেন, যেটা বললাম জাস্ট এইখানে ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই হয়ে যাবে। এখন চলেন আমাদের মেইন ফোকাস যে এয়ারড্রপের মধ্যে ওই এয়ারড্রপটা নিয়ে একটু আলোচনা করি। সো আমাদের সেকেন্ড এয়ারড্রপ বেসিক্যালি মিডাস প্রজেক্টের মাধ্যমে আসতেছে এবং যেটা বেসিক্যালি একটা নেটিভ ইনভেস্টিং প্ল্যাটফর্ম। সো আমরা প্রজেক্টের ডিটেইলসে যাচ্ছি না, আমরা চলেন আবার একটু ফান্ড রেইজের ওই পেজের মধ্যে চলে আসি। সো এইখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের ফান্ড রেইজ করে ফেলছে অলরেডি $13.75 মিলিয়ন, যেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলতেছিলাম। এবং এখান থেকে যদি আমরা ফান্ড এন্ড ব্যাকার্সের লিস্টটা চেক করি তাহলে দেখতে পাচ্ছেন কয়েন বেজের মধ্যে তো বড় একটা ভেঞ্চার্স ক্যাপিটালও আছে এবং আপনারা যদি টুইটার অ্যাকাউন্টের মধ্যে গেলেও কিন্তু ভালো একটা অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। সো আপনারা কিন্তু এই প্রজেক্টের এয়ারড্রপটাও কোনোভাবে মিস দিয়েন না। এখন চলেন আমরা মিডাস প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে একটু আলোচনা করি। সো এই এয়ারড্রপের লিঙ্কটাও কিন্তু আপনারা আমার সেই টেলিগ্রাম পোস্টের মধ্যেই পেয়ে যাবেন। সো ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এখান থেকে জাস্ট আপনারা স্টার্ট ট্যাপিং এখানে একটা ক্লিক করবেন এবং ডেইলি আপনি 3 বার এখানে ট্যাপ করতে পারবেন এবং স্টার্ট ট্যাপিং এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাপ করতে হবে। সো এই ট্যাপ করার ফলে আপনি কিন্তু একবারে 16 অথবা 20টা জিএম রিওয়ার্ডস পাবেন। এরপরে আপনারা যদি এখান থেকে টাস্ক অপশনের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আরো অনেকগুলো টাস্ক অ্যাড করা আছে। আপনারা টেলিগ্রামের এয়ারড্রপগুলোতে যেভাবে টাস্ক কমপ্লিট করেন একদম সেম ভাবে কিন্তু এই টাস্কগুলো একদম ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। সো এখানে আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে ভাই আপনি তো বললেন টেস্ট নেট অথবা মেইন নেটের এয়ারড্রপ নিয়ে ভিডিও দিবেন, বাট মাঝখানে আবার টেলিগ্রামের এয়ারড্রপ কেমনে আসলো? সো দেখেন আমরা টেলিগ্রামের যে এয়ারড্রপ আছে সেখানেও কিন্তু কাজ করব, কারণ এইটা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা পটেনশিয়াল এয়ারড্রপ। তারা কিন্তু অলরেডি $13.75 মিলিয়ন রেইজ করছে। সো তারা যদি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এরকম একটা এয়ারড্রপ নিয়ে আসে তাহলে সেইখানে পার্টিসিপেট করতে কিন্তু কোনো প্রবলেম নাই। বাট যদি কোনো প্রজেক্টের ওরকম ফান্ডিংই না থাকে তারপরে যদি তারা টেলিগ্রামের মধ্যে এয়ারড্রপ নিয়ে আসে তাহলে সেইখানে জয়েন করা কিন্তু বোকামি হবে। সো আমরা অবশ্যই টেলিগ্রামের এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করব, বাট যেসব এয়ারড্রপ এরকম ভালো একটা অ্যামাউন্টের ফান্ড রেইজ করে ফেলছে ওই সব এয়ারড্রপের মধ্যে যদি আমরা জয়েন করি তাহলে ওইখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট পাওয়ার চান্সও বেশি থাকবে। আর বর্তমানে যেহেতু টেলিগ্রাম এয়ারড্রপের ভালো একটা ট্রেন্ড চলতেছে সো তারা কিন্তু এই বিশাল অ্যামাউন্টের ইউজার গ্র্যাব করার জন্য টেলিগ্রামের মধ্যেই এয়ারড্রপটা নিয়ে আসছে। বাট যেটা বললাম তাদের ফান্ডিং যেহেতু স্ট্রং সো আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি দুইটা ভালো প্রজেক্টের এয়ারড্রপ শেয়ার করতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই এয়ারড্রপ চ্যানেলটা একদমই নতুন সো আপনাদের সাপোর্টটা কিন্তু খুব বেশি দরকার। সো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যে এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করবেন সেই সব এয়ারড্রপ রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।